অলরাইট, তাহলে আমাদের ঠিকই আছে। ফার্স্ট ডেফিনিশন ইজ দ্য ফলোইং, যে আমরা কখন বলবো যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইজ ইকুয়াল টু ইনফিনিটি। ঠিক আছে, আবার করে বলছি যে যখনই আমরা এরকম কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস করছি তার একটা বেসিক মিনিং থাকছে, ইনফিনিটি ইজ নট টু বি ট্রিটেড অ্যাজ এ নাম্বার। অলরাইট, তাহলে আমি একটা ফাংশন নিলাম on a subset of R, or suppose D, suppose that is the domain of definition of the function, and suppose A is a limit point of the domain of definition. তাহলে যদি এইরকম একটা পরিস্থিতি ঘটে যে যত বড়ই পজিটিভ নাম্বার কে নাও না কেন, তুমি একটা নেবারহুড অফ দ্য পয়েন্ট এ পেয়ে যাবে ইন দ্য ডোমেন, ডিলিটেড নেবারহুড, যেখানে যদি এক্স থাকে তাহলে এফএক্সটা ওই নাম্বার কে থেকে বড় হয়ে যায়। মানে তুমি যতই বড় নম্বর কে নিচ্ছ, এফএক্স কে কে চেয়ে বড় করে ফেলতে পারছো ইন আ সুটেবল নেবারহুড অফ দ্য পয়েন্ট ইন দ্য ডোমেন। এটা যদি করতে পারো তাহলে তার মানে এফএক্সটাকে ক্রমশ এফএক্সটা বড় হয়ে যাচ্ছে অ্যাজ এক্স ইজ টেন্ডিং টুয়ার্ডস এ, রাইট? তাহলে এই জিনিসটাকে প্রিসাইজলি স্পিকিং বলা হয় এফএক্স টেন্ডস টু ইনফিনিটি as x tends to a, and we will write limit extending to a fx is equal to infinity in this case. ঠিক আছে, আর যেমন করে আমরা লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট শিখেছিলাম ইন দ্য কেস অফ ফাইনাইট লিমিট, এই ক্ষেত্রেও একইভাবে আমরা রাইট টেন্ডিং টু ইনফিনিটি as x tends to a from the right এই কনসেপ্টটাও ভাবতে পারি, and similarly from the leftটাও ভাবতে পারি। তাহলে তার জন্য কি রিকোয়ারমেন্ট হবে যে যদি আমার যে কোনো একটা কে পজিটিভ দেওয়া থাকে তার জন্য আমি একটা ডেল্টা পজিটিভ পাবো, so that the open, if x belongs to the open interval a to a plus delta intersection the domain, তাহলে fx will become greater than k। এটা যদি হয়ে যায় for every k, if you are able to find such a delta, তাহলে বলবে যে fx tends to infinity as x tends to a from the right। তাহলে দেখতে পাচ্ছ রাইট কেন, কারণ ইউ আর লুকিং অ্যাট নাম্বারস which are greater than a, right, and close enough to a. Or similarly, if you look at numbers less than a, that is in particular a neighborhood of the form a minus delta, sorry, if you're looking at the open interval a minus delta to a and its intersection with the domain of definition, if you take any point in that and suppose fx for that point becomes greater than k, this type of situation can be made possible for every k greater than 0, তাহলে তুমি বলবে লিমিট এক্সটেন্ডিং টু a মাইনাস fx is equal to infinity। আর এটার আরেকটা নোটেশন যেটা আমরা ফাইনাইট লিমিটের ক্ষেত্রে ইউজ করছিলাম, একই জিনিস এখানেও ইউজ করব, f a plus 0 f a minus 0, রাইট? তাহলে এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। ওকে, তাহলে যেটা আমি ইনফিনিটির ক্ষেত্রে বলছি সেটা একই জিনিস আমি মাইনাস ইনফিনিটির ক্ষেত্রেও সেম টাইপ অফ কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে পারি, যে fx tends to minus infinity as x tends to a। এটা কখন বলতে পারবো, যদি আমার যে কোনো একটা কে পজিটিভ যদি দেওয়া থাকে তার জন্য আমি যদি একটা deleted delta neighborhood of a পেয়ে যাই in the domain, so that when your fx when your x lies in that deleted delta neighborhood, then fx becomes less than minus k। মানে যত ছোট নাম্বারই নাও না কেন তার থেকে fx গুলোকে ছোট করে দিতে পারবে যখন x টা একটা ক্লোজ ইনাফ টু a থাকবে। এটা তুমি যদি করে দিতে পারো তার মানে fx টা ক্রমশ কমে যাচ্ছে as x is tending to a, এই ব্যাপারটাকে স্পেসিফিক্যালি বলা হয় fx tends to minus infinity as x tends to a। যারা লেট এসছো তারা জাস্ট এই জিনিসটা খেয়াল রাখো যে আমি জাস্ট এটার ডেফিনেশন দিচ্ছি যে লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to infinity মানে কি, আর লিমিট এক্সটেন্ডিং টু a fx is equal to minus infinity এর মানে কি। তোমরা এগুলোর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অলরেডি হায়ার সেকেন্ডারি লেভেলে করেছো। আমাদের স্পেসিফিক এই ডেফিনেশনস গুলো দেওয়ার কারণটা এই যে আমাদের কিছু
যদি লিমিট দেওয়া থাকে তাহলে আমি এই ডেফিনিশনস বসিয়ে চেক করব যে আমি ওটা অ্যাকচুয়ালি ভেরিফাই করতে পারছি কি না। ঠিক যেমন ভাবে আমি আগের ক্ষেত্রে বলেছিলাম যে fx tending to infinity as x tends to a, সেখানে in some special cases শুধু from the right from the left এই কথাটা ভাবতে হতে পারে। একইভাবে you can when you are talking about fx tending to minus infinity, তাহলে সেই ক্ষেত্রেও তুমি from the right or from the left এই কথাটা এই নোশনস গুলোকেও রাখবে in the mind, কারণ অনেক সময় তোমার যে ডোমেন অফ ডেফিনিশন ইত্যাদি থাকবে সেখানে হতে পারে যে টেন্ডিং টুয়ার্ডস আ পার্টিকুলার পয়েন্ট সেটা হয়তো শুধু একটা ডিরেকশনেই পসিবল, আইদার ফ্রম দ্য রাইট অর ফ্রম দ্য লেফট, রাইট? সো দিস ইজ দ্য basic definition, and the best way to understand it is to look at an example. So let me see, hopefully yes. So let us look at this very standard example. ঠিক আছে, এক্সাম্পলটা কি, fx is equal to 1 by x। তাহলে fx is equal to 1 by x যদি ভাবো তাহলে এটা ডোমেন অফ ডেফিনিশনটা কি হবে, তোমাকে 0 পয়েন্টটা বাদ দিতে হচ্ছে। সো ডোমেন অফ ডেফিনিশন ইজ r minus singleton 0। তাহলে what is happening to this function as x tends to 0, that is what I want to know। ঠিক আছে, তাহলে what I want to claim is that limit extending to 0 plus 1 by x is equal to infinity, মানে the right hand limit of this function as x tends to 0 at the point 0, sorry, is infinity। তো এটাকে কি করে তুমি জাস্টিফাই করবে? জাস্টিফাই করতে গেলে তোমায় কি করতে হবে, যে কোনো একটা পজিটিভ নাম্বার কে নাও, তোমাকে দেখাতে হবে যে জিরোর একটা নেবারহুডের মধ্যে যদি x থাকে তাহলে তোমার ফাংশনাল ভ্যালু অফ that point will become greater than k, এটা তোমায় দেখাতে। সো এখানে ফাংশনাল ভ্যালু মানে কত, 1 by x। তাহলে তোমায় দেখাতে হবে যে given any k greater than 0 you should be able to find a delta so that when x lies between 0 and delta then 1 by x is greater than k। তাহলে ক্যালকুলেশন কিভাবে করি, ব্যাক ক্যালকুলেশন করছি, তাই না? যে আমার চাই 1 by x should be greater than k, তার মানে আমি যদি x less than 1 by k নিই তাহলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যায়। সো দ্যাট ইজ মাই ভ্যালু ফর ডেল্টা which I can choose। আমি চুজ করছি যে আমার x টা যদি 0 থেকে 1 by k এর মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি 1 by x টা k এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সো অ্যান্ড এই কাজটা আমি প্রত্যেকটা পজিটিভ নাম্বার কে এর জন্য করতে পারছি। তাহলে যাই আমি কে এর ভ্যালু নিই না কেন, এখানে গ্রাফটা যদি দেখো ইউ ক্যান ভেরি ওয়েল ভিজুয়ালাইজ, আমি অনেক বেশি পয়েন্টস তো আঁকতে পারিনি কিন্তু ইউ ক্যান ইমাজিন। আর তোমরা তো অ্যাসিম্পটোটস ইত্যাদি পড়েছো যে your y axis is going to be the asymptote for this curve, right? So as your x is approaching towards 0 ওটার 1 by x এর ভ্যালুটা বিশাল বড় হতে থাকবে। তাহলে that is what you are saying, getting from this actual rigorous verification also, the limit extending to 0 plus 1 by x is infinity। What happens when you approach 0 from the left, মানে নাম্বার গুলো যদি 0 থেকে কম হয় আর 0 দিকে যদি অ্যাপ্রোচ করে তাহলে 1 by x কোথায় যাচ্ছে? আমরা ক্লেম করছি যে ওটা মাইনাস ইনফিনিটি is going to be the মানে the expression is going to be that limit extending to 0 minus 1 by x is going to be equal to minus infinity, right? This is what I want to claim। তো again এটা ক্লেম করার জন্য আমাকে কি দেখাতে হবে? For the latecomers, let us just look at the definition once again, যে আমার দেখাতে হবে এই জায়গাটা যে আমি যে কোনো পজিটিভ নাম্বার কে যদি নিই তার জন্য আমি একটা ডেল্টা গ্রেটার দ্যান 0 পাবো, যাতে যদি x টা ওপেন ইন্টারভাল a মাইনাস ডেল্টা টু a ইন্টারসেকশন b তে থাকে তাহলে fx টা মাইনাস k থেকে কম হয়ে যাবে। এটা আমাকে প্রত্যেকটা k এর জন্য একটা করে ডেল্টা পেতে হবে। এবার এই পার্টিকুলার এক্সাম্পলে
আমার fx মানে হচ্ছে 1/x, তাহলে আমি যে কোনো k পজিটিভ নিয়েছি তার জন্য আমি যদি চাই যে 1/x টা লেস দেন মাইনাস k হোক, তাহলে আমি যদি x টাকে গ্রেটার দেন -1/k নিয়ে নিই তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। ইজ দিস ওকে? ইজ দিস ওকে? হ্যাঁ ম্যাম, বুঝতে পেরেছি। কোন রকমের সারা শব্দ পাচ্ছি না কেন রে? তোরা আমার শুনতে পাচ্ছিস? হ্যালো ম্যাম, হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তো? তাহলে এই হ্যাঁ এই ইনইকুয়ালিটি মানে ইনইকুয়ালিটি, আর ইউ শিওর? হ্যাঁ ম্যাম, হ্যাঁ না, কেন আমি জিজ্ঞেস করছি বলতো, এখানে কেন এতটা থামিনি? তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু নাম্বারগুলো নেগেটিভ, ঠিক আছে? তাহলে আমার -1/k ইজ লেস দেন এক্স, সেখান থেকে আমি 1/x ইজ লেস দেন -k কেন পাবো? ওয়ান বাই হয়ে গেছে তো, এই জন্য তো মানে মাইনাসটা ইয়ে হয়ে যাবে, গেটার দেনটা পাল্টে যাবে আর কি। এক্স্যাক্টলি, তোমার k টা কিন্তু পজিটিভ, হ্যাঁ, এটা খেয়াল রেখো। যদি আমি দুদিকে x দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে? x না, সরি, 1/x দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে? 1/x is becoming greater than -1/xk. সত্যি, হ্যাঁ ঠিকই বলেছি। আমারই গুলিয়ে গেল, এটা বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বোঝা যাচ্ছে। একবার ওটা ইনভার্স Let me হলো, just আরেকবার I don't want to confuse you. -1/k -1/k is less than x লেখা ছিল, আমি বলতে চাইছি 1/x less than -k, তাহলে আমাকে প্রথমত কি দিয়ে ভাগ করতে হচ্ছে বলো তো? k divided by x দিয়ে ভাগ করতে হচ্ছে তো, হ্যাঁ রাইট? k divided by x কেমন নাম্বার? গুণ করতে হচ্ছে ম্যাম, গুণ k করতে হচ্ছে, বাই k বাই x গুণ দিয়ে গুণ করতে হচ্ছে। করতে হচ্ছে। k হ্যাঁ divided by x হ্যাঁ কেমন নাম্বার? নেগেটিভ, তাই তো? তাহলে তুমি k divided by x দিয়ে গুণ না করে -k divided by x দিয়ে গুণ করো। হ্যাঁ, কি -k বলতে ডিভাইডেড চাইছি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম, বুঝতে -k পেরেছি। divided by x, এই নাম্বারটা তো পজিটিভ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা এটা তাহলে দিয়ে গুণ করে যদি নিতে হবে। দুদিকে গুণ করো তাহলে এটা পেয়ে যাচ্ছ না? হ্যাঁ, পেয়ে -1/k যাচ্ছি। কে হ্যাঁ যদি হ্যাঁ -k by x দিয়ে গুণ করো তাহলে এক্স্যাক্টলি 1/x পাও, আর হ্যাঁ, এই দিকে তুমি -k পাও, ঠিক আছে? -k সো আমি বলতে চাইছি যে আমি অ্যানোটেট করাটা ইজ বিকামিং ডিফিকাল্ট। সিন্স -k by x is greater than 0, you multiply by this. All right, that is all I'm trying to say. হ্যাঁ ম্যাম, Now is it okay? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। Fantastic. তাহলে আমার যদি this is going to be play the role of delta, যে আমি যদি x টাকে -1/k থেকে 0 এর মধ্যে নিয়ে নিই তাহলে আমি পেয়ে যাচ্ছি ফাংশনাল ভ্যালুটা লেস দেন -k। ইট ইজ ওকে। তাহলে দাঁড়ালো কি, যে আমার যে কোনো k পজিটিভের জন্য আমি একটা ডেল্টা পেয়ে যাচ্ছি, যাতে x যদি মাইনাস ডেল্টা থেকে 0 এর মধ্যে থাকে তাহলে 1/x টা লেস দেন -k হয়ে যাচ্ছে। So by definition, as x tends to 0 from the left, 1/x tends to -infinity. So okay now, right? হ্যাঁ ম্যাম। I think so. All right.
সো আমরা দুই পায়ন আবার বেরিয়ে গেছিল কেন? তাহলে আমরা আরো এক্সাম্পলস পরের এতে দেখবো। লেট আস লুক অ্যাট অ্যানাদার নোশন। মানে একটা নোশন কি দিলাম, ইনফাইনাইট লিমিটস এর নোশন দিলাম। মানে তোমার real number x is approaching towards a real number a, তখন fx is diverging to a মানে becoming very huge, so it is diverging to infinity if you like, or it is diverging to minus infinity, এরকম সিচুয়েশন হচ্ছে। আর রিয়েল লাইনের উপরে আছো, তোমার অতগুলো ডিরেকশন নেই, সেই জন্য যেহেতু মাত্র দুটো ডিরেকশন আছে তাকে প্রচন্ড পাত্তা দেওয়া হয়, তাই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড এসবও কনসেপ্ট গুলো আমরা দিতে পেরেছি। এবার the question is different. Question is that suppose instead of looking at what is happening when you are tending towards a real number, you try to find out what is happening to the function when your x is becoming larger and larger, for example. ঠিক আছে? So what is happening to the function at infinity in a sense? ঠিক আছে? তো সেই জিনিসটার কে আমরা জেনারেলি রাফলি মানে বইগুলোতে ওই টার্মসটা ইউজ করা হয়, লিমিটস অ্যাট ইনফিনিটি এই কথাটা বলা হয়। তো লিমিটস অ্যাট ইনফিনিটি এই জিনিসটা ভাবনার জন্য প্রথম বক্তব্য আমার দরকার যেটা, যে ডোমেনটা অন্তত আনবাউন্ডেড তো হতেই হবে। সেটা যদি আনবাউন্ডেড না হয় তাহলে আমি এক্সটাকে ইনফিনিটির দিকে নিয়ে যাব কি করে, মানে ক্রমশ বড় করব কি করে? যদি ধরো বড় করার আমার ইচ্ছে থাকে, তাহলে অ্যাটলিস্ট দ্য ফাংশন শুড বি ডিফাইন্ড অন আ ডোমেন which is unbounded above। তাহলে এটা ধরো এরকম দেওয়া আছে। এবার সাপোজ দ্যাট তোমার একটা রিয়েল নাম্বার এল এর জন্য এমন একটা ঘটনা ঘটছে যে তুমি যাই এপসাইলন নাও না কেন পজিটিভ, তার জন্য তুমি একটা ক্যাপিটাল এম পেয়ে যাচ্ছ, যাতে whenever x is greater than capital M, mod of fx minus L is becoming less than epsilon। মানে x টা যখন ক্রমশ বাড়ছে, fx টা L এর খুব কাছাকাছি এসে যাচ্ছে। এরকম ঘটনাটা যদি ঘটে তাহলে আমরা মানে ভাষায় গল্প করার সময় ওটাকে বলি fx converges to L as x tends to infinity। আর ম্যাথমেটিক্স এ লেখা হয় কিভাবে, limit x tends to infinity fx equal to L। So for any epsilon positive, you should be able to get a capital M positive, so that for all x greater than M, mod of fx minus L should be less than epsilon। Then you will say that limit x tending to infinity fx is equal to L। তাহলে now once you understand this notion, you can talk about what is the meaning of limit x tending to infinity fx equal to infinity। এটা মানে কি হওয়া উচিত, যে যত তুমি x কে বাড়াবে তত তোমার fx টাও মানে fx should also keep on increasing। So to make it precise, what should happen is that তুমি যে কোনো k যদি পজিটিভ নাও, তার জন্য তোমার একটা m পজিটিভ পাওয়া উচিত, যে যাতে যখনই x টা m এর থেকে বড় তখন fx টা k এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলবে যে লিমিট x টেন্ডিং টু ইনফিনিটি fx is equal to infinity। আর যদি থার্ড যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে যদি যে কোনো কে পজিটিভের জন্য তুমি একটা m পজিটিভ পেয়ে যাও, যাতে as x sorry whenever x is greater than m, then fx becomes less than minus k, and fx becomes small। However small a number you choose, you will be able to get a certain positive number m, so that after if you take any number greater than that, then fx will be less than that small number which you have chosen। If such a thing happens, then you write it down in a succinct form, short form, limit x tending to fx is equal to minus infinity। Again, I am just
pointing it out যে আমরা প্রায় behavior এটাকে use করছি as if this infinity and minus infinity written here are numbers because we are writing equal to and things like that. Here even though this is a notation, এটা ভাবতে খুব ঝামেলা হয় না কারণ lim লেখা আছে তলায় x একটা arrow দিয়ে infinity লেখা আছে, so this means x tends to infinity, fine. But as soon as we start using such notations, equal to infinity, equal to minus infinity, our feeling is যে আমরা infinity আর minus infinity কে numbers হিসেবে treat করি, and actually that is not a problem. Extended real number system এ ওটা করাই যেতে পারে, কিন্তু ওই বহুদিন আগে যে একটা গল্প করেছিলাম regarding extended real number system, যে you have to be very careful. ওখানে all algebraic operations are not allowed. So whenever you start treating these as numbers, there is as such no problem, but you have to be careful when you are doing some algebraic operations. And for us, this particular statement, limit extending to infinity fx equal to infinity, means exactly what I have written here. Nothing more than that, nothing less than that. So we will keep that in mind. ঠিক আছে, আর একটা যেটা আমরা লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এফএক্স নিয়ে যে কথাটা তিনটে রকম কথাটা বললাম, it may approach to a real number, it may diverge to infinity or diverge to minus infinity. Same thing can happen when x is tending to minus infinity. But when you want to talk about x tending to minus infinity, first of all, your function should be defined on a domain যেটা unbounded below, নাহলে যেটা প্রশ্নই ওঠে না এই প্রশ্নে এই বক্তব্যের। সো মানে এইরকম একটা কথা যদি বলতে চাই যে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি fx is equal to something, তাহলে আমার প্রথম দরকার যে ডোমেনটা যেন আনবাউন্ডেড বিলো। এবারে আমি প্রথমটাকে স্পেসিফিক্যালি বলি যে আমি যদি বলতে চাই যে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি fx is equal to l, তার যেখানে এলটা একটা রিয়েল নাম্বার, তার এক্সাক্ট মানেটা কি যে যাই এপসাইলন নি না কেন আমি তার করেসপন্ডিং একটা পজিটিভ এম পাবো, so that whenever x is less than minus m, then mod fx minus l becomes less than epsilon. ওকে, এখানে তোমাদের মধ্যে তোমরা প্রশ্ন একটা করতে পারো যে আপনি এত কনভলিউটেড ওয়েতে ভাবছেন কেন, আপনি বলছেন x যত ছোট করবে, তো ছোট করার জন্য there exists m greater than 0 লেখার কি দরকার ছিল? আমরা তো এখানে m less than 0 দিয়েই লিখতে পারতাম ব্যাপারটা, তাই না? So why did you suddenly write this as m greater than 0 and then you're writing x less than minus m? There is no specific reason for it, except that if মানে অনেক সময় অঙ্কগুলো কষতে গিয়ে যেটা হয় যে ইনফিনিটির দিকে যখন টেন্ড করছি তখন বিহেভিয়ারটা কি হচ্ছে সেটা রিফ্লেকশন হয়ে যায় যখন মাইনাস ইনফিনিটির দিকে যখন টেন্ড করছি তার উপরে। তো সেই রিফ্লেকশনটা শুধু একটা নেগেটিভ মানে -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করেই জিনিসটা দেখা যায়। তো সেটা যেহেতু ওই রকম জিনিস একটা কর্ম করা যায়, সেই সেটাকে উপভোগ করার জন্য ওই ইজি করার জন্য I have written it like this. It is not necessary. You could have written for any negative number, if you for any epsilon greater than 0 you will be able to get a negative number, so that whenever x is less than that negative number, mod fx minus l is less than epsilon. That is perfectly all right. My reason for writing this is just to make my life simple when we are doing some problems, that is all. মানে টাইপিং এটসেট্রা সুবিধার জন্য আমি করেছি, তার চাইতে বেশি কিছু না। ওকে, and once you get the idea of what happens when limit extends to infinity fx, you can say similar things about limit extending to minus infinity fx also. One, I have already said that what happens when will this happen, that we can say that limit extending to minus infinity fx is equal to l, where l is a real number. When will we be able to say that limit extending to minus infinity fx is equal to infinity? এটার মানে কি? তার মানে যে x যত কমছে fx তত বাড়ছে,
সুতরাং তুমি যাই কে পজিটিভ নাও না কেন তার জন্য একটা এম পজিটিভ পাবে, সো দ্যাট যখনই এক্সটা মাইনাস এম এর থেকে ছোট হবে তখন এফ এক্সটা কে এর চেয়ে বড় হয়ে যাবে। তাহলে সে এরকম যদি ঘটনাটা ঘটে তাহলে when x is tending to minus infinity, as x is tending to minus infinity, fx is tending to infinity. Similarly, if for any k positive you are able to get a, positive number m, so that whenever x is less than minus m, fx becomes less than minus k, তাহলে তুমি বলবে যে fx tends to minus infinity as x tends to minus infinity, and you will write it in this short form: limit x tending to minus infinity, fx is equal to minus infinity. Okay, so these things you are, again I'm saying, you are used to it, you have a working knowledge, and we will just see how deep we can go into it. But before that I want to do one example. So let us look at our familiar function box x, and now I want to talk about the function box x divided by x. ঠিক আছে, তাহলে box x divided by x আমি জাস্ট একটা অংশ পড়েছি, এটা দুদিকেই ডিফাইন করা যায়। box x divided by x যদি ফাংশনটা নাও তাহলে এটা কখন ডিফাইন্ড, যখন x টা নন জিরো, তখনই আমি ডিফাইন করতে পারবো। তাহলে আমি জাস্ট যখন x টেন্ডিং টু ইনফিনিটি তখন বক্স x বাই x এর কি হচ্ছে সেটা জানবার চেষ্টা করছি আর কি, ঠিক আছে। তাহলে আমি ক্লেম করতে চাইছি যে লিমিট x টেন্ডিং টু ইনফিনিটি বক্স x বাই x ইজ ইকুয়াল টু 1। অলরাইট, তো তার রিগোরাস প্রুফটা এখানে দেওয়া আছে আর আমরা গ্রাফটা ড্র করেছি। তো তুমি দেখো যে যদি এক্সটা 0 থেকে বড় হয় টিল 1, তাহলে সেখানে তো বক্স এক্স এর ভ্যালু 0 হয়ে যায়, সেই জন্য সেখানে বক্স এক্স বাই এক্সটাও 0 ভ্যালু নেবে। তারপর কি ঘটবে যে যখনই তোমার এক্সটা একটা ইন্টিজার হচ্ছে, পজিটিভ ইন্টিজার, তাহলে বক্স এক্স বাই এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, ইট ইজ বিকামিং ইকুয়াল টু 1। সেই জন্য আমি এই y is equal to 1 লাইনটা ড্র করেছি, ঠিক আছে। At every integral value it will be the value of the function is exactly equal to 1, and what I'm trying to claim is that this function is actually tending towards 1. তো তুমি যদি গ্রাফের দিকে তাকাও, what is happening, you see that এই যে ডিসকন্টিনিউয়াস তো হচ্ছেই, মানে এটা ভেঙে ভেঙে থাকছে গ্রাফটা, একটা মানে একটা জোড়া লাগানো জিনিস তুমি পাচ্ছ না। অলরাইট, কিন্তু এই যে এটাকে যদি তুমি স্লোপ বলো অফ দ্য কার্ভ, এই স্লোপটা ইজ বিকামিং sharper and sharper as your x is tending towards infinity. So it is getting closer in some sense towards 1. তাহলে 1 এর যদি তুমি একটা ছোট্ট নেইবারহুড নিয়ে নাও, তাহলে একটা বিশাল বড় নাম্বারের পর থেকে 1 এর নেইবারহুড নেওয়া মানে কি, এখানে একটা হরাইজন্টাল লাইন এরকম আঁকবে, 1 মাইনাস এপসাইলন 1 প্লাস এপসাইলন, ঠিক আছে। তাহলে তুমি ইমাজিন করো, আমি বেশি তো আঁকতে পারিনি, তো একটা যত ছোটই এখানে তুমি ধরো একটা লাইন ড্র করেছো, 1 প্লাস এপসাইলনে কখনো যাবেই না, এটার ম্যাক্সিমাম ভ্যালুটা 1 হবে। আর এটা কি হবে, যত পাতলা এখানে একটা ব্যান্ড এখানে তৈরি করে ফেলো, একটা নাম্বারের পর থেকে ওই ব্যান্ডের ভেতরে কিন্তু ফাংশনালের পুরো ভ্যালুগুলো ঢুকে যাবে। আমি আশা করি গ্রাফটা তোমরা অ্যাপ্রিশিয়েট করতে পারছো আর, ঠিক আছে। তাহলে এই জিনিসটা কি আমাদের এটা তো মানে ভিজুয়ালি দেখতে পারলে মনে থাকে বেশি, কিন্তু এটাকে আমার প্রমাণ তো করতে হবে রিগোরাসলি প্রমাণ করা মানে হচ্ছে যে আমায় লিখতে হবে যে বক্স এক্স বাই এক্স মানে কি। তো এক্সটা যে কোনো এক্স না, বক্স এক্স মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তাহলে বক্স এক্স আর এক্স এর মধ্যে সম্পর্কটা কি হবে, এক্স ইজ ইকুয়াল টু বক্স এক্স প্লাস আর, যেখানে আর ইজ আ রিয়েল নাম্বার বিটুইন 0 and 1। 0 হতে পারে মান, 1 হবে না। এই লাইনটা কি বুঝতে পারছো সবাই, দিস পার্টিকুলার লাইন, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ ম্যাম, বুঝতে পারছি।
বুঝতে পারছো? ওকে, হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ও ওকে, ভেরি গুড। জিরো থেকে তাহলে বেশি x হবে। is equal to box x plus r হবে, box x plus some fraction হবে, তো মানে fractional part is not necessary, some part which is less than 1, ওকে। এইরকম একটা জিনিস তুমি পাবে, ফ্র্যাকশন বললেই মনে হতে শুরু করে p by q এরকম লেখা উচিত, তাই না? কিন্তু সেটা not necessary, it will be some real number between 0 and 1। তাহলে what is box x by x? box x by x সমান হবে 1 minus r, ঠিক বলছি না? 1 minus r by x এটা হবে। তাহলে আমি যদি box x by x minus 1 লিখি, আমি স্পষ্ট করে লিখেছি, দেখা যাক। Yeah, so it is 1 minus r by x minus 1. Is this okay? I think so, ধরে নিচ্ছি। হ্যাঁ, অসুবিধা হলে প্লিজ বলো। হ্যাঁ, তাহলে আমি mod of box x by x minus 1 লিখলাম, তার মানে হচ্ছে mod of 1 minus r by x minus 1 লিখলাম। তাহলে 1 আর 1 ক্যান্সেল করে গেছে, শুধু minus r by x আছে mod এর মধ্যে। r is also positive, so it is actually going to be just r divided by x। আমি mod এই কারণে লিখেছি যে আমি আগে থাকতে বলিনি যে x টা আমি পজিটিভ নিচ্ছি। হ্যাঁ, আমি গ্রাফটা x পজিটিভের জন্যই এঁকেছি, কিন্তু একই রকমের গল্প তুমি x টা নেগেটিভের জন্য করতে পারতে, কিন্তু তার জন্য লিমিটটা অন্য পেতে। লিমিটটা পেতে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি box x by x that is also equal to 1 এইটা পাবে। হ্যাঁ, তো সেটা আমি সেই অঙ্কটা আমি করিনি। অলরাইট, তো আমি যেটা করেছি সেটা হচ্ছে যে তোমার জাস্ট পজিটিভ অংশটা নিচ্ছি। তো যাই হোক, তাহলে এটা r বাই x পাচ্ছ, এবার r টা একের চেয়ে ছোট, সুতরাং এটা লেস দ্যান 1 বাই mod x হয়ে গেছে। তাহলে এবার তুমি যদি যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও, তাহলে if x is greater than 1 by epsilon, তাহলে modulus of this will be less than epsilon. Is this clear to everybody? এটা less than 1 by mod x এসেছে তো। এবারে ধরো x is greater than 0, আমি x tending to infinity নিয়ে যেতে চাইছি, তাহলে x টা ইনফিনিটির দিকে যাচ্ছে মানে x টা বিশাল বড় করতে চাইছি। Remember our definition? Where is it? So I want to get such a situation, all right, যে আমি extending to infinity fx is equal to l করতে চাইছি। So what do I have to do? যে কোনো epsilon greater than 0 এর জন্য I have to get a number, positive number, so that ওর চেয়ে যদি x টা বড় হয় তাহলে mod fx minus l টা epsilon এর থেকে ছোট হবে। এই জিনিসটা আমি চাইছি। তাহলে এটা চাইছি বলে I have to think of x greater than positive numbers. So therefore, I can think of x here now as positive. So this has become 1 by x now, if x is positive. The back calculation করছো। So you want this to be less than epsilon. Mod of box x by x minus 1, এটাকে epsilon এর থেকে ছোট করতে চাইছো, কিন্তু algebra করে দেখতে পাচ্ছ যে mod of box x by x minus 1 সেটা আসলে 1 by x এর থেকে ছোট হয়। তাহলে 1 by x কে তুমি যদি epsilon এর থেকে ছোট করে দিতে পারো, তাহলেই তো তোমার কাজ শেষ হয়ে যাবে। তাহলে 1 by x টা যদি epsilon থেকে ছোট করতে হয়, তার মানে x টাকে যদি তুমি 1 by epsilon থেকে বড় করো তাহলেই হয়ে যায়, রাইট? x greater than 1 by epsilon মানে হচ্ছে epsilon greater than 1 by x, তাই তো? সুতরাং তোমার যদি x greater than 1 by epsilon হয়, তাহলে 1 by x টা epsilon থেকে ছোট হলো, তার মানে মডুলাস অফ box x by x minus 1 এটা epsilon এর থেকে ছোট হয়ে গেল। সুতরাং যে কোনো epsilon এর জন্য তুমি একটা পজিটিভ নাম্বার m পেয়ে গেছো, যেটা 1 by epsilon এই ক্ষেত্রে, যার জন্য যদি x টা m এর চেয়ে বড় হয় তাহলে mod of fx minus 1 টা epsilon এর থেকে ছোট হয়ে যাচ্ছে। সুতরাং লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি box x by x is equal to 1। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় এইটুকু করলেই হয়। এইটা করা কেন? এটা করা যাতে আমরা ভিজুয়ালাইজ করতে পারি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। তো is it okay? I think so.
হ্যাঁ হ্যাঁ করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে নেক্সট যে রেজাল্টটা, এটা একটুখানি জিনিসটা প্রমাণটা খুব শক্ত নয়, হ্যাঁ, কিন্তু দেখতে খুব খারাপ। তো সেটাকে মানে বোঝার আহ, চেষ্টা করবে আর কি। হ্যাঁ, যে আমি ধরে নিচ্ছি যে একটা ফাংশন দেওয়া আছে একটা ডোমেনের ওপরে, যে ডোমেনটার মধ্যে জিরো আছে, আবার এটা আনবাউন্ডেড অ্যাবাভ, দুটোই চাই। কারণ আমার যে রেজাল্টটা বলতে যাচ্ছি তার মধ্যে জিরোর রোলটাও প্লে করছে, জিরো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, আর আমি এক্সটেন্ডিং টু ইনফিনিটিও করতে চাইছি। সেজন্য আমার ডোমেনটা আমি নিয়ে নিচ্ছি আনবাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ দিস ইন্টারভেল, ক্লোজ ইন্টারভেল 0 to ইনফিনিটি। এটার মধ্যে মানে জিরোর দিকে অ্যাপ্রোচ করতে হবে, তো তাহলে জিরো নাই থাকতে পারে, সেই জন্যই সাবসেট কথাটা বলেছি। জিরো নাই থাকতে পারে, থাকতেও পারে। আর এইটার সাবসেট চাই, আসলে পুরোটাই চাই, আইদার এই ইন্টারভেলটা হবে অথবা ওপেন ইন্টারভেল 0 to ইনফিনিটি হবে, সেটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে বলছি যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি fx is equal to L হবে if and only if limit extending to 0 plus f of 1 by x is equal to L। ঠিক আছে, তাহলে তুমি যদি এটা রাফলি ভাবার চেষ্টা করো, x টা যদি ইনফিনিটির দিকে যায় তার মানে x টা বিশাল বড় পজিটিভ ভ্যালুজ নিচ্ছে, তাহলে 1 by x কি হচ্ছে, খুব ছোট ভ্যালুজ নিচ্ছে, 0 থেকে বড়, রাইট? সো খুব ছোট পজিটিভ ভ্যালুজ নিচ্ছে। ইফ x is taking huge positive values, then 1 by x is taking very small positive values. সেজন্য it makes sense to say such a thing যে limit extending to infinity fx is equal to L if and only if limit extending to 0 plus f1 by x is equal to L। এখানে কিন্তু L can be a real number, it can be infinity, or it can be minus infinity. So we will look at all the three cases. First, suppose that limit extending to infinity fx is equal to L. তাহলে I'm sorry, suppose L is a real number, তাহলে আমি দেখাবো যে this implies this and this implies this, দুটোই দেখাবো। তাহলে প্রথম নিলাম যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি fx is equal to L। তাহলে এটার ডেফিনিশন কি, সেই ডেফিনিশনটা চুপচাপ ঢুকে দিলাম। ডেফিনিশনটা হচ্ছে যে কোনো এপসাইলন পজিটিভের জন্য আমি একটা পজিটিভ নাম্বার m পাবো, সো দ্যাট যখন x টা m এর চেয়ে বড় হবে তাহলে মড fx মাইনাস l টা এপসাইলনের থেকে ছোট হবে, রাইট? তাহলে এবার আমি যদি x টাকে 0 থেকে 1 বাই m এর মধ্যে নিয়ে নিই এই ওপেন ইন্টারভ্যালে, তাহলে 1 বাই x এর নাম্বারটা কেমন হয়ে যাচ্ছে, 1 বাই x নাম্বারটা m এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে 1 বাই x যেহেতু m এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, 1 বাই x এর জন্য এই ইনইকুয়ালিটিটা ট্রু, তার মানে f of 1 বাই x মাইনাস l এর মডটা এপসাইলনের থেকে ছোট হবে, রাইট? সো দেয়ারফর তুমি কি দেখিয়ে দিতে পেরেছো যে এই রেজাল্টটা যদি ট্রু হয় তাহলে যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য তুমি একটা নাম্বার m পেয়েছো যাতে 1 বাই x যদি m এর চেয়ে বড় হয় তাহলে I'm very sorry, একটা নাম্বার পেয়েছো ডেল্টা which is 1 by m, so that when x is between 0 and delta, then mod of 1 by f of 1 by x minus l is less than epsilon। তার মানে তুমি দেখিয়ে দিতে পেরেছো লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস f of 1 by x is equal to l। এটা কি সবার কাছে স্পষ্ট হয়েছে? হ্যাঁ ম্যাম। গুড, তাহলে এটা একদিক হয়ে গেল। একদম ইকুয়ালি ইজি ওয়েতে তুমি উল্টো দিকটাও দেখতে পাও, ধরো যে লিমিট এক্সটেন্ডিং টু 0 প্লাস f of 1 by x is equal to L, তাহলে তুমি দেখাতে চাইছো লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি fx is equal to L। তাহলে এইটার তুমি ডেফিনিশনটা লেখো। এটার ডেফিনিশনটা কি, যে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there is a delta greater than 0, so that when x lies in the open interval 0 to delta, mod of f1 by x minus l is less than epsilon। তাহলে এবারে করো কি, যে তুমি নাও x greater than 1 by delta, তাহলে x যদি greater than 1 by delta নাও তাহলে 1 by x এর সম্বন্ধে কি বলতে পারছো, 1 by x টা ডেল্টা থেকে ছোট হবে, আর x greater than 1 by delta মানে x তো পজিটিভ নাম্বার, তাহলে x যদি পজিটিভ নাম্বার হয়
তাহলে 1/x টাও পজিটিভ নাম্বার, সুতরাং তোমার 1/x যে নাম্বারটা সেটা 0 থেকে ডেল্টার মধ্যে আছে। আর আগেরটার থেকে জানো যে যদি কোনো কিছু 0 থেকে ডেল্টার মধ্যে থাকে তাহলে মড অফ f 1/x মাইনাস l সেটা লেস দেন এপসাইলন হবে। তাহলে এবারে সেই যে কিছুটা যেটা 0 থেকে ডেল্টার মধ্যে থাকার কথা সেটা তোমার 1/x হয়ে গেছে। সুতরাং এখানে তুমি f অফ 1/1/x বসাচ্ছ, সুতরাং fx পেয়ে যাচ্ছ। তাহলে ঘটনাটা কি ঘটে যাচ্ছে যে if x is greater than 1/delta then mod fx minus l is less than epsilon. So what have you got? You have got that given any epsilon positive, there is a positive number capital M which is equal to 1/delta here, so that when x is greater than M, then mod fx minus l is less than epsilon. So you have proved that limit extending to infinity fx is equal to L. আমি কি এটা বোঝাতে পেরেছি? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো আমার লেস দেন 1 মিনিট আছে, আমার আরো একটু কিছু বলার দরকার আছে, তো আমি সেটা কালকে না হয় করবো। আজকে আমি 2 মিনিট আগে শুরু করে দিয়েছি ভুল করে, বুঝতে পেরেছো? So let me stop here and I will continue tomorrow at 11:30. Is this okay? 11:30টার সময় Yes, স্টার্ট ma'am. করবো। হ্যাঁ, আজকে থেমে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা কালকে করবো, মানে আর সময় নেই। ওকে। ঠিক আছে।